এদিকে সেগুন বাগিচা, এদিকে প্রেস ক্লাব, যেদিকে চোখ যায় চারদিকে হাজার হাজার মানুষ। মাথা গুণে হিসাব করলে সংখ্যাটা লাখ তো ছাড়াবেই। রাজধানীর নয়াপল্টনে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের আজকের সমাবেশটা রাজধানীর বুকে এক ইতিহাস। ৫ আগস্টের পর এবারই প্রথম ঢাকায় সম্ভবত এত বড় রাজনৈতিক সমাবেশ হলো, যেখানে লাখো মানুষের সমাগম ঘটেছে। জামায়াতে ইসলামীকে সবসময় বলা হয় আন্দোলনমুখী রাজনৈতিক দল। রাজপথে তাদের জনশক্তির মতো এত ডেডিকেটেড, কমিটেড এবং ডিসিপ্লিনড জনশক্তি অন্য কোনো দলে নেই। মিছিল 10টায় দেয়া থাকলে 10টার আগেই সবাই এসে হাজির। কোনো বিশৃঙ্খলা নেই, নেই ময়দান থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস। এটা বিএনপির আছে। তো বিএনপি কিন্তু জামাতের এমন সুশৃঙ্খল কর্মী বাহিনী থাকার কারণেই এত বছর তাদের সাথে জোটেছিল। 2013 সালের দিকে খালেদা জিয়া হরতাল ডেকে তার কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিতেন। তখন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘরে শুয়ে নাক ডেকে ঘুমাত। অন্যদিকে জামাত শিবির নির্ঘুম রাত কাটিয়ে ভোরেই দখলে নিত রাজপথ। মিছিল, পিকেটিং, ছাত্রলীগ, পুলিশ লীগের বিরুদ্ধে বলা চলে একা সংগ্রাম করতে হতো তাদের। যদিও বিএনপির পাতি নেতাদের এসব মনে নেই, তবে হাইকমান্ড তো সবই জানে। তারেক রহমান, মির্জা ফখরুল্লাহ জানেন জামাত আঙ্গুল বাঁকা করলে কি হয়। তো জামায়াতে ইসলামী আজ স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া কোনো ইলেকশনে যাবে না। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই, ইলেকশন হতেও দিবে না। কারণ জুলাই সনদ হাজারো শহীদের রক্তের সনদ। ভবিষ্যৎ বাংলাদেশে লুটপাট, নিয়োগের স্বজনপ্রীতি, দুর্নীতি, গুম খুন বিলোপের সনদ। বিএনপি এটিকে ইলেকশন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখলেও জামাত বলছে গণভোট আগে হলে ফেব্রুয়ারি নয় বরং জানুয়ারিতে ইলেকশন হলেও কোনো আপত্তি নেই তাদের। যদিও বিএনপি তাতে মোটেই রাজি নয়। তারা গো ধরে বসে আছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হবে না, হবে না, হবে না। এমনকি সরকার নিজেরা সিদ্ধান্ত দিলেও সেটা নাকি তারা মানবে না। আফসোস, বিএনপির জুলাই পরবর্তী যে দায়িত্বশীলতার দরকার ছিল সে পথে তারা হাঁটল না। তারা সেই পুরনো সিস্টেমে ক্ষমতায় যেতে চায়। তাহলে 1400-র বেশি জীবন, কয়েকশো পঙ্গুত্ব, কিছু কি পরিবর্তন হলো? তাহলে হাসিনার পতনের বা দরকারটা কি ছিল? তবে বিএনপি যাই বলুক আর যাই করুক, আজকের পর তারা নতুন করে ভাববেন। জামাত সহ 8 দলের বিশাল সমাবেশের পর এরই মধ্যে নড়েচড়ে বসেছেন বিএনপির হাইকমান্ড। চলছে নতুন ক্যালকুলেশন। গণভোট সহ 5 দফা দাবি দেওয়া মানা না মানা নিয়ে ভাবনা। এতদিন সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করা বিএনপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ। তবে এত সব হিসাব নিকাশ ছাপিয়ে একটা বিষয় আলোচিত হচ্ছে জোরে সোরে, তা হলো চরমোনাই আর জামায়াতে ইসলামীর ঐক্যবদ্ধ মিছিল আর স্লোগান। জামাত চরমোনাই ঐক্য, সত্যি বলতে কি আল্লাহ চাইলে সকল কিছুই সম্ভব। আমিরে জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের নেতৃবৃন্দ এক মঞ্চে পাশাপাশি চেয়ারে জনতার দাবি নিয়ে রাজপথে। এ দৃশ্য কল্পনারও বাইরের। জামাত আমির সফল। 50 বছর ধরে অনেক প্রচেষ্টা, বিচ্যুতি, আবারও প্রচেষ্টা, বিচ্যুতি থেকে আজকে ঐতিহাসিক পল্টন ময়দানে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের রাহবাররা এক মঞ্চে এসেছেন। কত শত স্বপ্নের ভিখারি হওয়ার পর আজকের এই সমাবেশ। আমিরে জামাতকে আল্লাহ যেমন নেতৃত্বের গুণাবলী দিয়েছেন, তেমনি গুণাবলী দিয়েছেন অন্যকে বুকে টেনে নেওয়ার মতো মহানুভবতার। আমিরের এই মহানুভবতা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য একটি বিপ্লব তৈরি করবে। নেটিজেনরা বলছেন মানুষের চিন্তার বাহিরের বিষয়ে যখন আজ বাস্তবে রূপ নিয়েছে, তাহলে আগামী নির্বাচনে জাতি যে জামাতের নেতৃত্বে এদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনা চাবি উঠিয়ে দিবে তা আজ কল্পনা নয়, বাস্তব হবে ইনশাআল্লাহ। এদিকে জামাত যখন পল্টনে ইতিহাস সৃষ্টি করেছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির দেখালো চমক। রান উইথ জবি শিবির কর্মসূচির আয়োজনে তাদের সাথে অংশ নিয়েছে 3000-এর বেশি শিক্ষার্থী। মঙ্গলবার সকাল 6:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়। বিশ্ববিদ্যালয় শাখা শিবির সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে 3000-এর অধিক শিক্ষার্থীরা অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে প্রায় শতাধিক নারী শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন করেছিলেন। কেউ কেউ বলছেন এই মিছিলের পর ছাত্রদল হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা জকসু নির্বাচনটাই আর যাবে না, ইলেকশন বয়কটের ডাক দিবে। কে জানে, ছাত্রদলের মতো বিএনপিও জামাতের বড় বড় মিছিল দেখে হঠাৎ করে জাতীয় নির্বাচন বন্ধে না রাজপথে নামে। দর্শক, আপনি কি মনে করেন জানান।